আজ জোড়া বৈঠক রয়েছে। আজ জোড়া বৈঠকে সিইও ঠিক বেলা 12:30 থেকে জেলা শাসক, এসপি ও পুলিশ কমিশনারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক, এবং এই ভার্চুয়াল বৈঠক শুরু হবে ঠিক বেলা 12:30টার সময়। মূলত কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে বিস্তারিত জানবো। সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, আজ জোড়া বৈঠক সিইও দফতরে, ঠিক কোন কোন বিষয় নিয়ে এই জোড়া বৈঠক? দেখো, প্রথমত বৈঠক দুপুর 12:30টার পর থেকে বৈঠকে মূলত আলোচনা হবে রাজ্যের বিধানসভা ভোটের প্রস্তুতি, বিশেষ করে বিধানসভা ভোটকে সামনে রেখে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এবং তার সঙ্গে বিধানসভা ভোটকে সামনে রেখে বিভিন্ন জেলায় জেলায় প্রস্তুতি। তুমি জানো যে ইতিমধ্যে রাজ্যের একাধিক জেলায় 9 জেলা শাসক নিয়োগ করা হয়েছে। ফলত বিধানসভা ভোটের প্রস্তুতির আগে 9 জেলা শাসকদের কাছে জাতীয় নির্বাচন কমিশনের কি নিয়ম রয়েছে বিধানসভা ভোটকে সামনে রেখে তা নিয়ে অবশ্যই পর্যালোচনা হবে। দ্বিতীয়ত, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সাপ্লিমেন্টারি তালিকা। তুমি জানো যে সাপ্লিমেন্টারি তালিকা যে কোনো সময় নির্বাচন কমিশন প্রকাশ করতে পারে। তার কারণ ইতিমধ্যেই 7,000 বুথের সাপ্লিমেন্টারি তালিকা প্রস্তুত হয়ে গেছে। যদিও রাজ্যে 80,000-এরও বেশি বুথ রয়েছে, নির্বাচন কমিশন তরফে জানানো হচ্ছে 80,000-এর বেশি বুথ থাকলেও সব বুথের জন্য সাপ্লিমেন্টারি তালিকা তৈরি করার দরকার নেই, কারণ সব বুথে আন্ডার অ্যাডজুডিকেশন নেই। সেই সংখ্যাটাও কয়েক হাজার যেখানে আন্ডার অ্যাডজুডিকেশন নেই। তাই সাপ্লিমেন্টারি তালিকা প্রস্তুত হয়ে গেলেই নির্বাচন কমিশন যে কোনো সময় সেটা বার করে দেবে। এবং সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি কি হবে তা নিয়েও পর্যালোচনা করা হবে আজকের দুপুর 12:30টার বৈঠকে বলি কমিশন সূত্র খবর। দ্বিতীয়ত, এর পরের বৈঠক হবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বৈঠক করবেন। 294টি বিধানসভার জন্য 294 জন জেনারেল অবজারভার, 84 জন পুলিশ অবজারভার, এছাড়াও এক্সপেন্ডিচার অবজারভার হিসেবে যাদের নিয়োগ করা হয়েছে তাদের সঙ্গে পৃথকভাবে বৈঠক করবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। বেশ, সোমরাজ, তুমি আমাদের সঙ্গে থাকো। অন্যদিকে আজই প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ কমিশনের। আমরা জানি এখনো পর্যন্ত বিচারাধীন 23 লক্ষ নামের নিষ্পত্তি, এবং আজ প্রথম সাপ্লিমেন্টারি তালিকা, যা ধাপে ধাপে প্রত্যেক শুক্রবার প্রকাশ করা হবে, এমনটাই তথ্য। প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ কমিশনের। সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, তাহলে এই প্রথম সাপ্লিমেন্টারি তালিকায় ঠিক কত লক্ষ নাম থাকছে বা কত লক্ষ নাম বাদ যাচ্ছে, কিভাবে প্রকাশ হবে, কিভাবে বিচারাধীন ভোটাররা তাঁরা জানতে পারবেন? দেখো, আজ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশন করতে পারবেন নাকি সেটা নির্ভর করছে বুথ ভিত্তিক সাপ্লিমেন্টারি তালিকা প্রস্তুতির ওপর। তার কারণ দেখা যাচ্ছে এখনো পর্যন্ত, গতকাল পর্যন্ত 7,000 বুথের সাপ্লিমেন্টারি তালিকা প্রস্তুত করে ফেলেছিল নির্বাচন কমিশন, এবং সেক্ষেত্রে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে যদি সব বুথের সাপ্লিমেন্টারি তালিকা প্রস্তুত হয়ে যায় তাহলে আজই প্রকাশ করে দেওয়া হবে নির্বাচন কমিশনের তরফে। ফলত শেষ পর্যন্ত আজ নির্বাচন কমিশন সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে পারবে নাকি তা নিয়ে এখনো পর্যন্ত কোনো স্পষ্ট উত্তর নেই কমিশনের কাছে। তবে কমিশনের তরফে জানানো হচ্ছে যে তারা কাজ করছেন, তারা ইতিমধ্যেই সব রকমের প্রস্তুতি নিয়ে নিয়েছেন সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের জন্য। এখনো পর্যন্ত 25 লক্ষেরও বেশি অভিযোগের নিষ্পত্তি করে ফেলেছেন জুডিশিয়াল অফিসাররা। সেক্ষেত্রে কত সংখ্যক নাম বাদ যাবে সেই বিষয়ে এখনো পর্যন্ত কমিশনের কাছে স্পষ্ট উত্তর নেই। তার কারণ জুডিশিয়াল অফিসাররা যেহেতু অভিযোগের নিষ্পত্তি করছে, তাই গোটা বিষয়টি জুডিশিয়াল অফিসারদের হাতেই রয়েছে। যদিও কমিশন জানাচ্ছে যখন সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে সেখানে দুটি অংশ থাকবে বা দুটি কলাম থাকবে, একটি হবে অ্যাডিশন, একটি হবে ডিলিশন। অর্থাৎ কারা ভোটার তালিকায় সুযোগ পেলেন, কারা ভোটার তালিকা থেকে বাদ পড়লেন, এই দুটি কলাম থাকবে। সেক্ষেত্রে কত নাম বাদ পড়বে সেটা জুডিশিয়াল অফিসারদের হাতে রয়েছে। নির্বাচন কমিশনের হাতে শুধুমাত্র তারা জানতে পারছেন যে কত সংখ্যক অভিযোগের তারা নিষ্পত্তি করতে পারলেন। ফলত সব মিলিয়ে আজ তালিকা প্রকাশ হলেও কখন প্রকাশ হবে বা কি কোন সময় প্রকাশ হবে তা নিয়ে এখনো পর্যন্ত স্পষ্ট উত্তর নেই কমিশনের কাছে। তবে কমিশন জানাচ্ছে যে তারা প্রস্তুত রয়েছে, কাজ চলছে। গতকাল পর্যন্ত 7,000 বুথের তালিকা প্রস্তুত হয়ে গেছিল। রাজ্য জুড়ে সব বুথের তালিকা প্রস্তুত হয়ে গেলেই তারা তালিকা প্রকাশ করে দেবেন। ধন্যবাদ সোমরাজ। অন্যদিনে একই দিনে কমিশনকে জোড়া তোপ মমতার। সকালে এক্স পোস্টে বিস্ফোরক তৃণমূল নেত্রী। কমিশনের টার্গেট বাংলা বলে বেনজির আক্রমণ। বিকেলে চিঠিতে গণেশ কুমারকে তোপ। কমিশনের সীমা নিয়ে প্রশ্ন তুলে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট ঘোষণার পরেই প্রশাসনের শীর্ষ অফিসারদের বদলি কমিশনের। অফিসার বদলে পক্ষপাতিত্বের অভিযোগ। গণতন্ত্রের কণ্ঠরোধ করার অভিযোগ তৃণমূল নেত্রীর।
আর এর আগেই কমিশনকে এক্স হ্যান্ডেলে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভোট ঘোষণার পরই পুলিশ প্রশাসনের খোল নলছে বদল কমিশনের বিরুদ্ধে পক্ষপাত ও রাজনীতিকরণের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। পুলিশ প্রশাসনে 50 জনের বেশি বদলে কমিশনকে নিশানা। বাংলার প্রশাসনিক কাঠামোকে দুর্বল করার ষড়যন্ত্র বলে তোপ। রাজনীতির কাছে কমিশনের আত্মসমর্পণ বলে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির কমিশনকে বলবো, ক্ষমা করবেন, ব্রিলিয়ান্ট খেলা খেলছেন। নোটিফিকেশন হলো না এখনো ইলেকশনের, তার মধ্যে চিফ সেক্রেটারি থেকে শুরু করে, হোম সেক্রেটারি থেকে শুরু করে, ডিজি থেকে শুরু করে, এডিজি ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে, সিপি থেকে শুরু করে, সমস্ত কমিশনার থেকে শুরু করে, এসপি থেকে শুরু করে সব চেঞ্জ করে দিলেন। তা খেলাটা বিজেপির কথায় মেঘের আড়াল থেকে কেন খেলছেন? সরাসরি খেলুন, দরকার হলে প্রচারে নামুন। সব আইনই যখন ভঙ্গ করেছেন, সব বিধি যখন ভঙ্গ করছেন, তখন সরাসরি প্রচারে নেমে মঞ্চ করে মিটিংটাও করুন। এবং আমি হাসি মুখে বলতে চাই, যা ইচ্ছে করতে পারেন, আপনাদের অনেক পরিকল্পনা, অনেক চক্রান্ত আছেন, কিন্তু তাও মনে রাখবেন সব অফিসারই আমাদের অফিসার, যারা বাংলায় কাজ করে। ইলেকশন ডিক্লেয়ার হলেও ইলেকটেড গভর্নমেন্ট কিন্তু থাকে, এবং আগামী দিনেও বিজেপির কোনো সম্ভাবনাই নেই আগে যা সিট পেয়েছিল তার থেকে তলানিতে নামবে। তৃণমূলের ইস্তেহারে বাঙালি অস্মিতায় শান। আজই তৃণমূলের ইস্তেহার প্রকাশ। 26-এর ভোটের আগে তৃণমূলের ইস্তেহার প্রকাশ আজই। আবির প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি আবিরের থেকে জানবো। আবির, 26-এর ভোটের এই ইস্তেহারে ঠিক কি কি চমক থাকছে? দেখো, 2021-এর বিধানসভা ভোটের সময় দেখতে পাওয়া গিয়েছিল যে ইস্তাহার নিয়ে বড়সড় চমক দিয়েছিল তৃণমূল কংগ্রেস, এবং সেই ইস্তাহারের ক্ষেত্রে চমকের মধ্যে একদিকে যেমন পরিকাঠামো উন্নয়নের প্রসঙ্গের কথা উল্লেখিত ছিল, অন্যদিকে ছিল এমন কিছু বিষয় যেগুলো সরাসরি মানুষের সঙ্গে সংযোগ তৈরি করতে পেরেছিল। যেমন তার মধ্যে দুয়ারে রেশন ছিল, মা ক্যান্টিন, তার উল্লেখ ছিল। এবারের ইস্তাহারের ক্ষেত্রেও যেটা জানতে পারা যাচ্ছে যে যুব এবং মহিলাদের জন্য আলাদা করে গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং অবশ্যই থাকতে হচ্ছে স্বাস্থ্য ক্ষেত্র সংক্রান্ত বিশেষ একটা ঘোষণা থাকতে পারে। এছাড়া ইস্তাহার এবারে জোর দেওয়া হবে বাঙালি অস্মিতা রক্ষায়, এবং ইতিমধ্যেই যেহেতু শহর জুড়ে পোস্টার করেছে, এখানে উল্লেখিত হয়েছে যে লড়েছে সবার ডাকে সেই জেতাবে বাংলা মাকে, এবং এবারে নির্বাচনের অন্যতম বড় অস্ত্রই হচ্ছে বাঙালি অস্মিতার প্রসঙ্গ। সাধারণত ইস্তাহারের ক্ষেত্রে হচ্ছে যে গত 15 বছরে তারা কি কাজ করেছেন এবং আগামী 5 বছরে কোন কোন বিষয়ের উপর জোর দিয়ে তারা কাজ করতে চান সেই প্রসঙ্গের কথা উল্লেখিত থাকে। তো এই পরিকাঠামো ক্ষেত্রে উত্তরবঙ্গের জন্য বেশ কিছু ক্ষেত্রে অন্তত সড়ক, তারপর হচ্ছে পানীয় জল, এবং বারবার যেভাবে প্রাকৃতিক দুর্যোগের ফলে সমস্যার মুখে পড়তে হয় সেই সংক্রান্ত সমাধানের বিষয়ের কিছু উল্লেখও থাকবে। তবে মূলত যেহেতু গত কয়েক মাস ধরে লক্ষ্য করতে পারা যাচ্ছে যে মহিলাদের সার্বিক উন্নয়ন, যুবদের কাছে টানার বিশেষ কৌশল নিয়ে গিয়েছে, তবে ইস্তাহারের ক্ষেত্রে সেই প্রসঙ্গের উল্লেখও থাকবে। এবং যেহেতু এর আগের বারও উল্লেখ করে দেওয়া হয়েছিল যে ইউনিভার্সাল বেসিক ইনকাম বা ইউবিআই এর প্রতি যারা জোর দেবে, এবং সেই প্রসঙ্গকে টেনে নিয়ে যাওয়ার জন্য আরো নতুন কিছু প্রকল্পের একটা উল্লেখিত অংশ এর মধ্যে থাকতে পারে। আজকে যেটা ইস্তাহার বিকাল 4:30 নাগাদ প্রকাশ করবে তৃণমূল কংগ্রেস তার মধ্যে। বেশ, ধন্যবাদ আবির।